সুপ্রিয় দর্শক, সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে শাসক বিরোধী দুই দলই নিজেদের ঘর গুছাতে ব্যস্ত। আর তখনই একেবারে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস, আর তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে জোর জল্পনা এবং জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে। অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ঠিক কি হয়েছে দর্শক, আপনাদেরকে জানাবো। আপনারা জানেন, এই রাজ্যের একাধিক দুর্নীতি ইস্যুতে কঠোর পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার, কয়লা পাচার, রেশন দুর্নীতি, 26,000 চাকরি বাতিলের মামলা, সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার, ডিএ মামলা, প্রত্যেকটা মামলাতেই কলকাতা হাইকোর্টে কার্যত গলা ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। তারপর প্রত্যেকটা মামলাকে চ্যালেঞ্জ করে সরকারের কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। আর রাজ্যের হয়ে এই সমস্ত দুর্নীতিযুক্ত মামলাগুলো লড়ে, কিন্তু আপনারা জানেন বেশিরভাগ মামলায় লড়েন সুপ্রিম কোর্টের দুই বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনহু সিংভি। কিন্তু এই সমস্ত আইনজীবীরা রাজ্যের কাছে কত টাকা চার্জ করেন এক এক দিনে এক একটা মামলা মুভ করার জন্য সুপ্রিম কোর্টে, সেই তথ্যই কিন্তু ফাঁস হয়ে গিয়েছে। আর এই তথ্য সামনে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে একেবারে জোর জল্পনা। দর্শক, আপনারা জানেন লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের একটি মাত্র নির্দেশে এই রাজ্যের 25 থেকে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সাথে সাথে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। তারপর থেকে 26,000 চাকরি বাতিলের মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে দিনের পর দিন পিছিয়ে যায়। যদিও সঞ্জীব খান্নার হাত ধরে সেই মামলার শুনানি শেষ হয়েছে, এখনও পর্যন্ত রায়দান স্থগিত রয়েছে। আর এই মামলা লড়েছিলেন সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী অভিষেক মনহু সিংভি। যদিও অভিষেক মনহু সিংভি সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে যুক্তি দিয়েছিলেন যেটা এটা অত্যন্ত একটি জটিল মামলা, এই মামলাটির শুনানি আরও কিছুদিন পিছিয়ে দেওয়া হোক। তবে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই রাজ্যের আইনজীবী অভিষেক মনহু সিংভির কোনো যুক্তিই শুনেননি। শুধু তাই নয়, আরজি করের মতো নৃশংস একটি হত্যাকাণ্ডের মামলা যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল, গোটা দেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল। আর সেই মামলায় ডাক্তারদের বিরুদ্ধে, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে লড়েছিলেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল। তার জন্য কিন্তু তাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। নানান রাজনৈতিক দল কটাক্ষ করেছিল কপিল সিব্বালকে। আর এই আবহে একেবারে একটি চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়ে গিয়েছে যে এই সমস্ত আইনজীবীরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কত কোটি টাকা নেয় এক একটা মামলা লড়তে, বা কত টাকা চার্জ করে এক এক দিনে, সেই তথ্যই কিন্তু সামনে এসেছে। দর্শক দেখুন, আইনি জটিলতা সংক্রান্ত বিষয়ে পরামর্শের জন্য আমরা অনেকেই শরণাপন্ন হয়ে থাকি আইনজীবীদের। এই মুহূর্তে আমাদের দেশে এমন কিছু প্রসিদ্ধ আইনজীবী রয়েছে যাদের একদিনের পারিশ্রমিক শুনলে চমকে উঠতে পারেন যে কেউ। সাধারণ খুন জখমের কেস শুধু নয়, ভারতের এই দুদে আইনজীবীরা আন্তর্জাতিক ক্ষেত্রেও লড়াই করেছেন দেশের হয়ে, এমনই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে। সম্প্রতি একটি সমীক্ষায় প্রকাশ করা হয়েছে ভারতের সবথেকে আইনজীবীদের একটি তালিকা। হরিশ সালভে থেকে কপিল সিব্বাল, তালিকায় রয়েছে ভারতের নামি দামি উকিল বাবুদের নাম। দেশের সবথেকে দামি আইনজীবীরা কত টাকা চার্জ করে এক একটি মামলা লড়তে? হরিশ সালভে, তিনিও একজন বিখ্যাত আইনজীবী, কর্পোরেট লয়ার হিসাবে প্রসিদ্ধ। হরিশ সালভের দূরদর্শনের সম্প্রচার সত্য ও আম্বানি ব্রাদার্সের গ্যাস মামলা আজও আলোচিত। 1999 থেকে 2002 পর্যন্ত ভারতের সলিসিটর জেনারেল হিসাবেও গুরু দায়িত্ব পালন করেন হরিশ সালভে। একটি সেটিংয়ে হরিশ সালভের দক্ষিণা প্রায় 15 থেকে 12 লক্ষ টাকা বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, আরও একজন বিশিষ্ট আইনজীবীর নাম এই তালিকায় উঠে এসেছে। দেশের রাজনৈতিক ও ব্যবসায়িক মামলাগুলির অন্যতম বড় মুখ মুকুল রোহতগি,
সম্প্রতি শাহরুখ খান পুত্র আরিয়ান খানের মাদক মামলায় লড়েছিলেন মুকুল রোহতগি। একটি সেটিংয়ে মুকুল রোহতগির পারিশ্রমিক প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। এরপরই আরও একজন নাম, যে সমস্ত মামলা রাজ্যে যে সমস্ত দুর্নীতিগুলো সামনে উঠে আসে, রাজ্যের হয়ে যে সমস্ত মামলাগুলো লড়েন, সেটা হচ্ছে অভিষেক মনু সিংভি। ভারতের আইনি ইতিহাসে অভিষেক মনু সিংভির লড়া জাতীয় পতাকা মামলা এক অনন্য দৃষ্টান্ত। জাতীয় কংগ্রেসের সদস্য অভিষেক মনু সিংভির পারিশ্রমিক এক দিনে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা। দর্শক, আপনারা জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে লিপস অ্যান্ড বাউন্সের সূত্র ধরে কালীঘাটের কাকুর মুখ থেকে যে তথ্য উঠে এসেছে, সেই তথ্যেই নাম জড়িয়েছিল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির। আর এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেক ব্যানার্জির হয়ে একাধিক মামলা লড়েছে এই বর্ষিয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি। এছাড়াও আপনারা আরও একজন আইনজীবীর নাম উঠে এসেছে, ফলি এস নরিম্যান। ভারতীয় সংবিধান একেবারেই নখদর্পণে ছিল এই আইনজীবীর। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে মামলা লড়ে খ্যাতি অর্জন করেছিলেন ফলি এস নরিম্যান। জানা যায় একটি হিয়ারিংয়ের জন্য 8 থেকে 15 লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন এই ফলি এস নরিম্যান। সিন্ধু জলচুক্তি মামলায় ভারতের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিলেন এই দুদে উকিলবাবু। তবে 2024 সালের ফেব্রুয়ারি মাসে তিনি না ফেরার দেশে চলে যান। বাকি রইল কপিল সিব্বাল। এই কপিল সিব্বালই কিন্তু এখন একেবারে সুপ্রিম কোর্টের নাম করা আইনজীবী। কিন্তু কপিল সিব্বাল যেমন একাধিক মামলা লড়েছে, একাধিক মামলার জন্য সুনাম অর্জন করেছে, তেমনইভাবে একাধিক মামলার জন্য এই কপিল সিব্বালকে বারবার প্রশ্নের মুখেও পড়তে হয়েছে। দর্শক, ভারতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মুখ হচ্ছে সুপ্রিম কোর্টের এই বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল। বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে সিব্বাল লড়েছেন একাধিক গুরুত্বপূর্ণ মামলা। প্রতিটি সেটিং পিছু কপিল সিব্বালের পারিশ্রমিক প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা, এমনই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। তবে সুপ্রিম কোর্টের এই বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল আরজি করের মতো একটি নৃশংস হত্যাকাণ্ডের মামলা ডাক্তারদের বিরুদ্ধে, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে লড়তে গিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন। কংগ্রেসের হেভিওয়েট নেতা অধীর রঞ্জন চৌধুরী তাকে সামনে পেলে জুতোর মালা পরানোরও হুঁশিয়ারি কিন্তু দিয়েছিলেন। আর দর্শক, এই সমস্ত আইনজীবীরা এক দিনে একটি মামলা মুভ করতে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা নিয়ে থাকে। সত্যি তা একেবারে চমকে দেওয়ার মতো। দর্শক, এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।